सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थस्वादिके शरण्ये त्र्यंबके गौरी जय नारायणी नमस्तुते। ओम जय जय मा तारा, जय गुरुबा। नमस्कार नमस्कार दर्शक बंधुरा, आबारो ठीक এই সময় সৌভাগ্যের পথপ্রদর্শন অনুষ্ঠান নিয়ে আমি জ্যোতিষী অনির্বাণ চক্রবর্তী হাজির হয়েছি। প্রতিনিয়তই যখন আমি অনুষ্ঠান করতে আসি চিন্তা ভাবনার মধ্যে থাকি যে আপনাদের দুঃখ কষ্ট সেই জায়গাটার অন্তর্নিহিত ভাব আমি যদি বুঝি, ভালো করে বিশ্লেষণ করি এবং প্রত্যেকের মাধ্যমে সেটা বোঝার পর আমি প্রত্যেক দিনই চিন্তা করে এক একটা প্রোগ্রামের টপিক অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করি। একটা জিনিস মনে রাখবেন, জ্যোতিষ শাস্ত্র যে 12টা রাশি 27টা নক্ষত্র এই নিয়ে এবং হচ্ছে 9টা গ্রহ এই নিয়ে জ্যোতিষশাস্ত্রটা পুরো তৈরি হয়। এই যে 9টা গ্রহের যে খেলা, 9টা গ্রহের যে ঘোড়া আপনাদের জীবনে এক একটা জায়গা আসে, যেরকম আমরা প্রথমে জন্মাই, তারপরে আমাদের শৈশব, তারপরে আমাদের যৌবন, তারপরে আমাদের বৃদ্ধ অবস্থা। এই যে আমাদের যে চক্রটা ঘোরে, এই চক্রটা যে ঘুরছে এখানে গ্রহের একটা অবস্থান কিন্তু আছে, আমরা মানি আর নাই মানি। তো আজকের টপিকটা বিশেষত একটু নতুন, অনেকের কাছে পরিচিত, অনেকের কাছে অপরিচিত, কিন্তু টপিকটা সম্বন্ধে আপনাদের বিশেষ জানা দরকার আছে। যে টপিকটা জ্যোতিষশাস্ত্রের অনেক রকমের দোষের তো আমরা নাম শুনেছি, অনেক রকম, যেরকম মাঙ্গলিক, কালসর্প, এরকম ধরনের দোষ যেগুলো আমরা জানি যে মানুষের জীবনে কীরকমভাবে ঝড় আনে, বা কেমন্দ্রম দোষ বা পিতৃদোষ নিয়েও আমি আলোচনা করেছি। আজকে একটা বিশেষ দোষ নিয়ে আলোচনা করব। সেই দোষের নাম হচ্ছে শ্রাপিত দোষ। সেই শ্রাপিত দোষের কারণে কি হয়, কোন কোন গ্রহ একটা জাতক বা জাতিকার জীবনে থাকলে সমস্যার সৃষ্টি হয়, সেটা নিয়েই আজকের আলোচনা। তো তার আগে এক দর্শক বন্ধু আছে, অবশ্যই তার সঙ্গে কথা বলে নেব। জয় মা তারা, কে আছেন বলুন? জয় মা তারা, নমস্কার। কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বর্ধমান থেকে বলছি। ডেট অফ বার্থ, টাইম? আমার ডেট অফ বার্থ হচ্ছে 26/10/1998। 26/10/1998। টাইম হচ্ছে সকাল 8টা 26। টাইম সকাল 8টা 26। হ্যাঁ। নাম কি? মানে হচ্ছে অর্পণ পাল। অর্পণ পাল। কতদিন ধরে অনুষ্ঠান দেখা হচ্ছে? আমি 1 মাস হলো আপনার অনুষ্ঠান দেখছি, আমি অনেকদিন ধরেই চেষ্টা করছি, তো আজকে আচ্ছা আচ্ছা। টাইমটা 8টা 25 বলে, তাই তো? হ্যাঁ, সকাল 8টা 26। কি নিয়ে প্রশ্ন? কেরিয়ার নিয়ে? হ্যাঁ, কেরিয়ার নিয়েই প্রশ্ন। মেন কথা, দুটো জায়গা এখানে সমস্যা আমি দেখতে পাচ্ছি। এক, তোমার যে 9টা গ্রহের মধ্যে যে গ্রহ আছে আমাদের এবং 12টা ছক, তার মধ্যে এখানে আমি দেখতে পাচ্ছি যে 12টা ছকের মধ্যে এক ছকে অবস্থান করছেন কেতু আর বৃহস্পতি, যেটাকে বলে গুরুচণ্ডাল দোষ। ঠিক আছে, মানুষের সাথে মানিয়ে নিতে পারবে না, মানে মানুষ তোমাকে বুঝবে না সঠিকভাবে। তুমি কথা কোনো বললে সেটা তুমি সঠিক বললেও কোনো না কোনো কারণে একটা দ্বন্দ্ব লেগে যাচ্ছে, বাবা মার সাথে হোক, গুরুজনদের সাথে হোক, বিভিন্ন কারণে, বা শিক্ষক মহাশয়ের সাথে হোক, বা যেখানে তুমি কর্মের জায়গায় কোথাও খুঁজতে যাচ্ছ সেখানে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে। ঠিক ঠিক বলছি না ভুল বলছি? একদমই ঠিক বলেছ। এবং হচ্ছে আরেকটা জিনিস দেখো, দুটো দোষ নিয়ে তুমি বসে আছো, এই দোষ নিয়ে আলোচনা আজকে। আরেকটা জিনিস দেখো, যেখানে রাহু আর মঙ্গল এক জায়গায়, তোমার রাহু মঙ্গল এক জায়গায়, তার মানে কি হচ্ছে, রাহু মঙ্গল যদি এক জায়গায় থাকে, রাহু কি তোমাকে লোভ দেবে, চিন্তা দেবে, ঠিক আছে, চিন্তা দেবে যে এগোবো, কিন্তু মঙ্গল কি করে তোমাকে পিছিয়ে দেবে। এটা হচ্ছে, তুমি এগোচ্ছ আবার পিছোচ্ছ, ঠিক না ভুল? একদমই তাই। এই জায়গাটাকে দেখতে হয়। ফার্স্ট হচ্ছে দোষ কাউকে ছেড়ে কথা বলে না, যে কোনো দোষই হোক সেটাকে সঠিক সময়ে সঠিকভাবে যদি পর্যবেক্ষণ পর্যালোচনা সঠিকভাবে কেউ ক্রিয়া করতে পারে, তাহলে সে সেই জায়গা থেকে উদ্ধার হয়ে যায়। সবাই তো জ্যোতিষের কাছে যায়, কজন, সবাই তো জিজ্ঞাসা করে জ্যোতিষের কাছে, কজন পৌঁছাতে পারে সঠিক মার্গে, এটাই হচ্ছে প্রশ্ন। সঠিকভাবে এটার প্রতিকার করাতে হয়। এক হচ্ছে গুরুচণ্ডাল, এক হচ্ছে এখানে অঙ্গার যোগ, যেটা এর ফলে কি হচ্ছে, সমস্যা সৃষ্টি হয়, বাধার পর বাধা পাচ্ছ। মেন কথা, বাধার পর বাধা পাচ্ছ, কাজই করতে পারছো না, এগোতেই পারছো না। এবং দ্বিতীয় নম্বর, এখানে আমি যা দেখতে পাচ্ছি তোমার 1 2 3 4 শরীরের ক্ষেত্রে একটু ডিমেশন হবে, শত্রু তোমার
কিছু শত্রু কিন্তু ভাব সৃষ্টি হয়েছে। অনেকে তোমাকে দেখতে পারবে না, তুমি সত্যি কথা বলবে, অনেকে তোমাকে মানে যাকে বলা হচ্ছে কুদৃষ্টি দেবে, কুদৃষ্টি যাকে বলে। হচ্ছে তো ওটা শত্রু জিনিসটা আমি এখনো বুঝতে পারছি। শত্রু, গোপন শত্রু আছে এখানে, যা দেখতে পাচ্ছি গোপন শত্রু আছে। এবং 1 2 3 4 5 6, ঠিক আছে। এবং এখানে আমি আরেকটা জিনিস দেখে নিই, যে ফার্স্ট কথা হচ্ছে এখানে 3টে জায়গা রেড টু গেট। ফার্স্ট কথা হচ্ছে রাগ তো হট টেম্পার তোমার, মানে খুব একদম মাথা যখন গরম হয়ে যায় খুব গরম হয়ে যায়, আবার ঠান্ডাও হয়ে যায় তাড়াতাড়ি। আর দয়া দাক্ষিণাটা, মায়া মমতাটা এটাকে বেশি করলে হবে না, যেটা তোমার মধ্যে আছে, ঠিক তো? হ্যাঁ, মায়া মমতাটা একটুখানি কম করতে হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে কোনো রিলেশনের সাথে তুমি জড়িত আছো এখন? না, এখন নেই। ছেলে? হ্যাঁ বলছি রিলেশনের সাথে জড়িত ছিল, সেই জায়গাটা ভেঙে গেছে, এরকম হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সেটা অনেক আগে হয়েছে। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে সমস্যা। এই বিবাহ ক্ষেত্রেও কিন্তু তোমার সমস্যা ঘটবে। একটুখানি যদি মনে করো যে আমার প্রোগ্রাম অনেকদিন ধরে দেখছো, যদি তোমার মনে হয় তাহলে পার্সোনালি আমাকে কালকে সকাল 10টার পর আমার বুকিং নাম্বারে যদি মনে করো ফোন করতে পারো তুমি, ঠিক আছে? ঠিক আছে, ভালো থেকো। যাই হোক, সত্যটা সত্য বলা দরকার, সত্য পথেই চলা দর্কার। সৌভাগ্যের পথপ্রদর্শক সেরকমই একটা অনুষ্ঠান। যাই হোক, আমি আজকে যে শ্রাপিত দোষ নিয়ে আলোচনা করব বলেছিলাম, যে শ্রাপিত দোষটা কি, অনেকের কাছে জানা, অনেকের কাছে জানা না। অনেকে ভাবে অভিশাপ। ইয়েস, অভিশাপ। আমাদের জন্ম হয়তো অবশ্যই মানব জন্ম, কিন্তু মানব জন্মের আগেও আমাদের একটা জন্ম কিন্তু হয়। সেই জন্মে আমরা কি করি তার অন্যায়, তার জায়গা, মানে আমরা যদি অন্যায় করে থাকি সেই জন্মের কিছুটা অংশ কিন্তু আমাদের পরের জন্মতে ভোগ করতে হয়। বলে না, যেরম কর্ম সেরম ফল। আপনি আগের মানে আগের জন্মে যদি কোনো বাজে কাজ করে আসেন, সেটা তার ফল কিন্তু ভোগ করতে হবে। সেটাই হচ্ছে শ্রাপিত দোষ। শ্রাপিত দোষে একটা জাতক বা জাতিকার যদি জন্ম থেকে শনি রাহু একত্রে অবস্থান করে, তাহলে সেই জাতক বা জাতিকা শ্রাপিত দোষে পড়ে যায়। কি হয় বলুন তো? শ্রাপিত দোষের ফলে কি হয়? শ্রাপিত দোষের ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এটা কালসর্প বা মাঙ্গলিক নয়, শ্রাপিত দোষ একটা ভয়ানক দোষ। আমি কাউকে ভয় পাওয়াচ্ছি না, কিন্তু এটাও ভেবে রাখতে হবে। এটা সচেতনতার অনুষ্ঠান, আপনাদের সঠিক দিশা দেখানো অনুষ্ঠান। কারণ আমি বুঝি যে এই দোষগুলো মানুষ যদি সঠিকভাবে পর্যালোচনা, সঠিকভাবে চিন্তন করে না নিয়ে কোনো জ্যোতিষ বন্ধুর কাছে যায় না, আর জ্যোতিষ বন্ধু যদি ভালো করে সেটাকে বুঝিয়ে দেয় যে শ্রাপিত দোষটা কি, সেটার ফলে কি হচ্ছে, দেখবেন একটা সন্তান প্রথম অবস্থায় ভালো, হঠাৎ করে তার অন্যান্য জায়গাগুলো খারাপ হতে আরম্ভ হলো। মানে শ্রাপিত দোষ, শনি রাহু যে ঘরেই বসবে আপনার সেই ঘরকে ড্যামেজ করবে। যদি বিবাহ ঘরে বসে, বিবাহ ঘর, যদি সন্তান ভাগ্যে থাকে সন্তান, অনেকে সন্তান হচ্ছে না, সেক্ষেত্রেও দেখবেন সেই শ্রাপিত দোষের জায়গা আছে। কারণ আপনার এই জন্ম বা আগের জন্ম, সেই জন্মে আপনি যা করে এসছেন তার ফলটা কিন্তু আপনাকে ভোগ করতে হবে। সেই জন্য আপনার জন্মকুণ্ডলিতে শনি রাহু যদি যে কোনো ঘরে অবস্থান করে, সেখানে শ্রাপিত দোষের সৃষ্টি হয়। কারণ মানুষ যখন জন্মায়, জন্মানোর পর মানুষ আস্তে আস্তে চেষ্টা করে তার জায়গাকে ঠিক করার জন্য। অনেকে চেম্বারে আসেন, এসে বলেন দাদা আমার তো কালসর্প নেই, মাঙ্গলিক নেই, আমার তো গুরুচণ্ডাল নেই, তাহলে আবার কি দোষের কথা বলছেন? যখন দেখা যাচ্ছে তার জন্মছকে শনি রাহু এক জায়গায় আছে, শ্রাপিত দোষের সৃষ্টি হয়েছে। শ্রাপিত দোষের ফলে কি হবে? আপনার কেরিয়ারকে ড্যামেজ করতে আরম্ভ করবে, আপনার চাকরিকে আস্তে আস্তে আপনার চাকরিটা চলে যেতে পারে। এরকম অনেক ধরনের কেস কিন্তু আমার ব্যারাকপুর হোক, কালীঘাট হোক, আমার বর্ধমান চেম্বার হোক, এই চেম্বারগুলোতে আসছে, যেগুলো আমি দেখতে পাচ্ছি। কারণ মানুষের প্রত্যক্ষ অভিজ্ঞতাটাকে দেখতে পাচ্ছি যে মানুষ কিভাবে সে ভালো জায়গা থেকে খারাপ জায়গায় বিচরণ করছে। কারণ দোষ, আমি আগেও একটা কথা বলতাম যে দোষ কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না। দেখবেন একটা মানুষ মারা যাওয়ার পর 1 পাত, 2 পাত, 3 পাত, 4 পাত দোষ পায়। যদি না কাটায়, সে আবার সেই তার আত্মার শান্তির জন্য এটা যদি না কাটায়, সেই আত্মা কিন্তু বা সেই লোকটি কিন্তু আবার ঘুরে আসে। এরকম প্রচুর প্রমাণিত, আমি অনেক জায়গায় কাজ করতে গিয়ে দেখেছি, তারা দোষ কাটায়নি, তার ফলে সমস্যায় কিন্তু পড়েছে। সেই জন্য শ্রাপিত দোষের ফলে কি হয় বলুন তো? শ্রাপিত দোষ আপনার জীবনে এটা বলে না মানুষ যে আমার কি হলো, আমি সব জানি কিন্তু আমার কিচ্ছু হচ্ছে না। কেন হচ্ছে না? আপনার জন্মকুণ্ডলিতে শ্রাপিত দোষের অবস্থান আছে। যাই হোক, আরো কিছু কথা বলবো, তার আগে একজন দর্শক বন্ধু আছে। জয় মাতা, রাখি আছেন, বলুন। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, বলছি আমার ওয়াইফের বিষয়ে জানার ছিল। হ্যাঁ, ওয়াইফের ডেট অফ বার্থ, টাইম 8/8/2004, 11:15 রাত্রিবেলা।
8/8/2004। হ্যালো, হ্যাঁ, লাইনে থাকো। 8/8/2004, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আগস্ট। টাইমটা বলবে। রাত্রি 11টা 15। 11টা 15। বিবাহ কতদিন হয়েছে? বিবাহ আজ 1.5 বছর। 1.5 বছর। দুটো জিনিস বলি এখানে, সম্পর্কর জায়গা আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি, আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম। মনের সমঝোতা ঠিক নেই, ঠিক না ভুল? হ্যাঁ, জায়গাটায় সমস্যা হচ্ছে, মনের সমঝোতা ঠিক নেই, এবং তোমার ওয়াইফের মানে তোমার স্ত্রীর কিছু কিছু সমস্যা, গাইনোকাল কিছু সমস্যা আছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ স্যার, ওনার এই নিয়ে 2বার মিসক্যারেজ হলো। সেটার জন্য তো গাইনোকাল মানে কি, তার মানে তো মিসক্যারেজের জায়গা, হ্যাঁ তাই না? সন্তান ভাগ্য, কারণ এখানে রাহু চন্দ্র এক জায়গায়, রাহু চন্দ্র এক জায়গায়, মন একটা কথা বলছে, মন ওনার মনটা ঠিক নেই, কোনো কাজেই মন লাগে না, কোনো কাজ করতে ইচ্ছা করে না, খালি খালি ভাবে যে আমার নেগেটিভিটি ভরা, যাকে বলে যে আমার কিছু হবে না, আমার দ্বারা কিছু হবে না, বা আমার মানে যাকে বলা হচ্ছে একদম, যাকে বলা হচ্ছে ডিপ্রেশনে ভুগছে এখন, তাই তো? ফার্স্ট কথা হচ্ছে এখানে কেতু চন্দ্র লগ্নে, কেতু ফার্স্ট হচ্ছে তোমার ওয়াইফের ওপর কিছু কিছু পরাতান্ত্রিক ক্রিয়া কিন্তু করা আছে। দেখবে অনেক সময় শরীর খুব দুর্বল লাগবে, হাত পা যা করবে, বুকে একটা ভার ভার লাগবে শোয়ার সময়, এগুলো হচ্ছে। এটা উনি প্রায় টাইমে বলে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? হ্যাঁ একদম ঠিক। তাহলে একটুখানি যোগাযোগ করতে হবে, যদি মনে করো যে কথা মানে সত্যতা আছে আমার অনুষ্ঠানে, তাহলে একটুখানি বুকিং নাম্বারে আমার সঙ্গে ফোন করো। আজকে রাত্রি 9টার পর করতে পারো, না হলে কালকে সকাল 10টার পর করতে পারো। বুকিং নাম্বারটা তুলে নাও যদি মনে করো, ঠিক আছে? একটা কথা বলার ছিল। বলো। বলছি এইবারে ও আবার প্রেগন্যান্ট আছে, তো এবারে একটু গার্ড দিয়ে প্রবলেম হবে না? একটু গার্ড দিয়ে নাও, একটুখানি আমি ফোন করো যদি মনে করো, অবশ্যই আমি কথা বলবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো থেকো। তো শুনলে হবে না দর্শক বন্ধুরা, সমস্যার সমাধানেতে যেতে হবে। বলা তো মেনে হচ্ছে ওই যে শত্রু, হয়তো এখানেও ওর জন্মছকে, এখানেও ভালো করে যদি আমরা দেখি একটা মানুষের জন্মছকে কোনো শাপিত দোষের অবস্থান। কারণ একটা জিনিস জেনে রাখবেন, দোষ কাউকে ছেড়ে কথা বলে না, কাউকে ছাড়েনি, যে যার ফল ভুগতেই হবে। কারণ মানুষ যখন কোনো কর্ম করে না, ভেবে চিন্তে করে না। এমনিতেই শনির বছর, তার সঙ্গে যদি আপনার শনি এবং রাহু এক জায়গায় চলে আসে, আপনার যেই বছরটা, সেই বছরের জায়গা থাকবে না। আমফান যেন ঝড়ের মতো এসেছিল, আপনার জীবনে ঝড়ে সব তছনছ করে দেবে। সেই জন্য সাবধান। কারণ শ্রাপিত দোষ মানুষের জীবনের কেরিয়ারকে ধ্বংস করে না, শুধু তার অর্থনৈতিক অবস্থাকেও ধ্বংস করে। সে বড় লোক থেকে দরিদ্র জায়গায় চলে যায়। একজন অনেক বড় লোক ছিল, তার বংশের সে একজন মেন জায়গা ছিল, হঠাৎ করে তার চাকরিটা চলে গেল, হঠাৎ করে কর্মহারা হয়ে গেল, সংসারটা বিচ্ছিন্ন হয়ে গেল। শ্রাপিত দোষের এই শনি রাহুর কম্বিনেশন, একটা কথা জানতে হবে, শনি একজন ধর্মনিষ্ঠ দেবতা। ধর্মনিষ্ঠ দেবতা যেটা করেন সেটা নিজেই করেন, এবং কর্মের ফলদাতা। এর সাথে রাহু, ধরুন একটা আপনি অনেক সময় রাহু আর শনি আপনার ঘরে যদি এক ঘরে থাকে, আপনার চিন্তনটা কিরকম হবে বলুন তো? আপনি ভাবছেন আমি এটা করব, মানে মানুষের যেটা হয় সবসময় এগোবো। শনি কি করবে? আপনাকে টেনে ধরবে। মানে আপনি এগোতে যাচ্ছেন, শনি কি করছে? আপনাকে পেছন থেকে টেনে ধরছে। তাহলে আপনি সেখানে এগোতে পারবেন না। কারণ একটা জিনিস রাখবে, শ্রাপিত দোষ শনি রাহুর কম্বিনেশনে আপনার মেধা শক্তিকে নষ্ট করছে, একটা সন্তানের মেধা শক্তিকে নষ্ট করছে, একটা যুবক বা যুবতীর কর্মসংস্থানের জায়গাকে টেনে ধরছে। মানে আপনাকে পেছন থেকে যদি কেউ টেনে ধরে, আপনি এগোতে পারবেন না। কারণ শ্রাপিত দোষ যদি আপনার জন্মকুণ্ডলিতে থাকে, আপনাকে বিভিন্নভাবে অ্যাটাক করবে। এবার যদি অ্যাটাক করছেন বা প্রশ্ন আপনারা বলবেন যে শ্রাপিত দোষের ফলে কি শুধু বাজেই হয়, বাজেই ঘটে? অনেকে তো বলে শ্রাপিত দোষ আছে, কাটান। না, সব যোগেরই, সব দোষেরই কিছু না কিছু ভালো ফল আছে। সেটা জন্মছকের যে 12টা ঘর, তার 11 নম্বর স্থানে যদি শ্রাপিত দোষ মানে শনি রাহুর অবস্থান থাকে, তাহলে সেটা নাগমণি যোগ হয়। এই নাগমণি যোগ লক্ষে একজনের হয়। যদি আপনার ছকে নাগমণি যোগ থাকে, নাগমণি যোগ থাকলে আপনি জিরো থেকে হিরো হয়ে যেতে পারবেন।
অনেকেই দেখা গেছে যে তাদের নাগমণি যোগ থাকার ফলে তারা একটা সময় কোথায় পড়েছিল সেখান থেকে কোথায় উঠে গেছে। এই নাগমণি যোগ কিন্তু শনি রাহু থাকলে যদি আপনার 11 নম্বর ঘর মানে 11 নম্বর স্থানে যদি থাকে তাহলে সেটা নাগমণি যোগ হয়। সেই জন্য কোনো জ্যোতিষ বন্ধু যখন এটাকে পর্যালোচনা করবে, পর্যবেক্ষণ করবে, ভালো করে জিনিসটাকে দেখবে, তখন বুঝতে পারবে যে এর শাপিত দোষ আছে না নাগমণি যোগ আছে। কারণ আমি তো বললামই যে একটা মানুষের শাপিত দোষ ভালো যেরকম আছে সেরকম খারাপও আছে, তো ভালোটাও রয়েছে। শাপিত দোষের সবচেয়ে ভালো ফল মানে শাপিত দোষকে আরেক কথায় বলে, যদি আপনার সেটা ঘর অনুসারে থাকে, যদি 11 নম্বর ঘরে থাকে তাহলে সেটা কিন্তু নাগমণি যোগ হয়। এই নাগমণি যোগ যে জাতক বা জাতিকার থাকে সে সবসময় একটা জায়গায় ভালো জায়গায় পৌঁছবে, কারণ তার যোগটাই সেরকম। এই যোগটা সবাই পায় না, তাই আপনাকেও জ্যোতিষ বন্ধুর কোনো ভালো জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে দেখতে হবে। যদি আপনার শাপিত দোষ থাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনার শাপিত দোষটা শাপিত দোষ নাও হতে পারে, সেটা নাগমণি যোগও হতে পারে। এই ওয়ার্ডটা খুব আনকমন ওয়ার্ড, নাগমণি যোগ। আমি অনেক যোগ সম্বন্ধে আপনাদের বলেছি, যে যোগগুলো আপনারা অবশ্যই আপনাদের সন্তানের মঙ্গলার্থে ভালো জ্যোতিষকে দিয়ে পর্যবেক্ষণ করে ঠিকঠাক করিয়ে নিন, তাহলে কিন্তু আপনি একটা জায়গায় পৌঁছতে পারবেন, আপনার সন্তানও একটা জায়গায় পৌঁছতে পারবে। খালি ইনফরমেশন দেওয়া, আপনাদের এগিয়ে দেওয়ার অনুষ্ঠান এটা। সৌভাগ্যের পথপ্রদর্শক, দুর্ভাগ্যকে ঝেড়ে ফেলে সৌভাগ্যের পথপ্রদর্শক অনুষ্ঠানে আমি এইটাই বলতে চাই, আপনারা সঠিকভাবে এগোলে আপনারা যে একটু ভালো থাকেন আমি তাতেই সন্তুষ্টি পাবো। কারণ আমার অনুষ্ঠান করার যে নাম সৌভাগ্যের পথপ্রদর্শক, আমি চাই প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক এবং সর্বদা আনন্দে থাকুক। যাক, একজন আছেন, অবশ্যই তার সাথে কথা বলবো। জয় মাতা, কে আছেন বলুন? হ্যাঁ, আমি রাশি মন্ডল বলছিলাম। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ, ডেট অফ বার্থ কার সম্বন্ধে জানবে? হ্যাঁ, আমি আমার হাজবেন্ডের সম্পর্কে জানতে চাই। ও ডেট অফ বার্থ হচ্ছে 16/8/2003। 16/8/2003। হ্যাঁ, বিকেল 4টার সময় হয়েছিল। বিকেল 4টের সময়। হ্যাঁ। কি নাম? ইন্দ্রজিৎ মন্ডল। ইন্দ্রজিৎ মন্ডল। কতদিন হয়েছে বিবাহ? আমাদের 1 মাস 1 বছর 4 মাস হলো। কর্মের জায়গা জানতে চাইছেন? হ্যাঁ, কর্মের জায়গায় ও খুব রেগে যায় সব সময়, মানে অনেক চিচায়, অনেক রাগ দেখায়। বলছি কেন করে? দ্বিতীয় নম্বর এখানে হচ্ছে, একটা হচ্ছে ওনার যে জন্মছকে আমি এখন দেখছি কেতুর অবস্থান, এবং কেতুর অবস্থান ছেড়ে এখন শুক্রের অবস্থানে পড়েছে। ঠিক আছে, একটু সাবধানে থাকবেন। এই সময়টা আপনার স্বামীর বেসিক্যালি ভাবে কোনো একটা সম্পর্কে কিন্তু জড়ানোর সম্ভাবনা রয়েছে, এটা আপনি কি বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, মানে কেমন সম্পর্ক? পরকীয়া সম্পর্ক যেটাকে বলে। আমি পুরোটা বলছি না এই লাইভ অনুষ্ঠানে, ঠিক আছে? আপনি যদি পার্সোনালি ভাবে আমাকে ফোন করেন আরো ডিটেলসটা আমি বলতে পারবো। আচ্ছা। এবং রেগে যাচ্ছে তার জন্য হচ্ছে শুক্রের একটা অবস্থান আছে। মেন কথা হচ্ছে দিন দিন যত যাচ্ছে একটু পাল্টে যাচ্ছে আপনার হাজবেন্ড। হ্যাঁ, ওটা আমি বুঝতে পারছি আগের মতো। ঠিক আছে, একটুখানি যোগাযোগ করুন মা। আমি আরো কিছু বলতে চাই, কিন্তু লাইভ ফোনের অনুষ্ঠান তো আপনি বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। হ্যাঁ, বলুন। লাইভ ফোনিং অনুষ্ঠান, আপনি পার্সোনালি আমাকে ফোন করুন একবার যদি মনে করেন। ঠিক আছে, আমি কথাগুলো কি ভুল বললাম? না, আপনি ঠিকই বললেন। তাহলে এরপরে যেটা বলবো আপনি অবাক হয়ে যাবেন। ঠিক আছে, একটু ফোন করুন। ঠিক আছে, জয় মাতা। আপনাকে কালকে সকাল 10টার পর, না হলে আজকে সকাল 9:30টার পর, আজকে রাত্রি 9:30টার পর করবেন। ঠিক আছে, এই নাম্বার দুটো বুকিং নাম্বার আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, বুকিং নাম্বারগুলো তুলে নিন। ঠিক আছে। তো দেখতে বেশিক্ষণ সময় লাগে না, দেখতে বেশিক্ষণ টাইমও লাগে না। মানুষকে সচেতন করার অনুষ্ঠান সৌভাগ্যের পথপ্রদর্শক অনুষ্ঠান। যতবারই আমি এসেছি, এই যে আলোচ্য বিষয় আমি আজকে শাপিত দোষ সম্বন্ধে নিয়ে এসেছি, বলছে শাপিত দোষ থাকলে পরে মানুষের জীবনকে গ্রাস করে। তো এই জায়গা থেকে এই জায়গাটাকে বুঝতে হবে, এই জায়গা থেকে আপনাদের নিজেকে রক্ষা করতে হবে। আপনি আগের জন্মে কিছু করতেই পারেন, তার ফলে সমস্যা হতেই পারে, আপনি কি করে জানবেন? কিন্তু এই যে শনি রাহুর কম্বিনেশন আপনার জীবনে কি প্রলয় ঝড় আনতে চলেছে, সেখান থেকে তো সাবধান হতে হবে আপনাদের। সঠিকভাবে চলতে হবে আপনাদের, কারণ মনুষ্য জীবন কোনো সহজ জীবন নয়।
মনুষ্য জীবনে ভালো কর্ম করাই হচ্ছে মেন কথা। আর সৌভাগ্যের পদ অনুষ্ঠানে আমি বারবার আপনাদের সেই সমস্যাগুলো নিয়ে আসি, যেটা আপনাদের অন্তর্নিহিতের সমস্যা, আপনাদের মনের সমস্যা, কি করে বেরোবো, কি করে সেই রাস্তা পাবো, সেই জন্যই আমার এই অনুষ্ঠান করা। যাই হোক, একজন আছে, অবশ্যই তার সাথে কথা বলবো। জয় মা তারা, কে আছেন বলুন? জয় মা তারা। বলুন, কোথা থেকে বলছেন, নাম বলুন। শান্তিপুর থেকে বলছি। বলুন। আমার ছেলের বিষয়ে জানি। ডেট অফ বার্থ? 11/9/2010। 11/9/2010। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, দেখা হয়। আচ্ছা, টাইমটা বলবেন। সকাল 5:45। সকাল 5:45। হ্যালো। হ্যাঁ, লাইনে থাকুন। হ্যাঁ হ্যাঁ। কি করছে ছেলে এখন? এই তো 8-এ উঠলো। 8-এ উঠলো? ফার্স্ট কথা বলি, ছেলে আপনাদের কথার কিছুটা অবাধ্য হয়ে যাচ্ছে, জায়গাটা ঠিকঠাক চলছে না, মানে মনে পড়াতে মন বসাতে পারছে না, কোনো কোনো জায়গায় সমস্যা হচ্ছে, মানে ওর চিন্তনটা পরিবর্তন হচ্ছে দিনের পর দিন। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ। এই জায়গাটা সমস্যা। মানে মেন কথা হচ্ছে সূর্য, এখানে সূর্য রেড টু গেট, ফার্স্ট কথা। দ্বিতীয় নম্বর, মনের জায়গা ঠিক নেই, মানে যখন যেটা পারছে তখন সেটা ভাবনা চিন্তা করছে, হ্যাঁ, পড়ার দিক থেকে সরে যাচ্ছে আস্তে আস্তে। মানে যেটা আগের একটা জায়গা ছিল, সেই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন যে ও আমাদের কথার ঠিকঠাক মর্যাদা দিচ্ছে না, বা আমাদের কথা উপেক্ষা করে চলে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, এই জায়গাটাকে দেখতে হবে। মেন কথা হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি যা ফার্স্ট কথা হচ্ছে রাহুর দশা চলছে। আপনাদের অর্থনৈতিক ব্যয় এখন, মানে আয় ব্যয় যেটাকে বলা হচ্ছে, আপনারা যা আনছেন সেটা দেখবেন খরচা হয়েছে, অর্থের পরিমাণটা বেশি খরচা হচ্ছে, তাই তো? এই কারণ হচ্ছে যে একটা জিনিস হচ্ছে যে আপনার বাড়িতে থাকছে, সন্তান হোক, আপনার স্বামী হোক, তার যদি গ্রহগত কোনো ডিস্টার্ব থাকে, আপনার অর্থনীতির উপর একটা চাপ থাকবে। ঠিক আছে, এবং এখানে আমি যা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6, ঠিক আছে, একটুখানি এই সময়টা ওর সমস্যা দেখা দেবে, শরীরের দিক দিয়ে একটু সমস্যা দেখা দেবে, মনের দিক দিয়ে একটু সমস্যা। মনটাকে ঠিক করুন, ওর পড়াশোনার জায়গা কিন্তু আছে, খুব খারাপ নয় ছেলে, পাল্টে যাচ্ছে আস্তে আস্তে, তাই তো? এই জায়গাটা একটু ঠিক করুন, ঠিক করে যদি মনে করেন আমার বুকিং নাম্বারে ফোন করুন কালকে সকাল 10টার পর। সে দর্শক বন্ধু, শুধু জানলে হবে না, প্রত্যেকটা মানুষের কাছে যদি শুনবো জানবো এরকম হলে হবে না, সমস্যাটা আপনাকে জেনে নিতে হবে এবং সমস্যা থেকে বেরোতে হবে। 25 মিনিটের প্রোগ্রামে সম্পূর্ণটা বলা যায় না, বারবার বলেছি, আপনারা সেখান থেকে বেরোন, সঠিকভাবে পথ চলুন, সেটাই একটা জ্যোতিষের কাম্য হওয়া দরকার। জ্যোতিষ শুধু টিভি প্রোগ্রাম করবে, মানুষকে বলবে, বা মানুষ জ্যোতিষের গায়ে আসবে, সেটা সময় নিয়ে আসবে, ভালোভাবে সেই সময় জায়গাটাকে নিয়ে আসবে, তারপরে কিন্তু সেই জায়গাটার মিউচুয়াল হয়। কারণ আপনি যে দোষী আপনার জন্মছকে থাকুক না কেন, আপনাকে সমস্যা কিন্তু সমাধান করতেই হবে, আজ নয় কাল। আজ করলে আপনি সেই জায়গাতে পরিত্রাণ পেয়ে যাচ্ছেন, কাল করলে আর সেখান থেকে আর পাচ্ছেন না, সেটা অন্য জায়গায় পরিণত হচ্ছে, সেই সুযোগটা আপনি হাতছাড়া করছেন। যে একজন আছেন, অবশ্যই কথা বলবো, সময় খুবই কম। জয় মা তারা, কে আছেন বলুন? হ্যাঁ, আমি ঘাটশিলা থেকে বলছি। বলুন। আমার হাজবেন্ডের সম্বন্ধে। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 29/8/61। 29/8/61? হ্যাঁ, 61। 61। টাইমটা বলুন। রাত্রি 9টা। রাত্রি 9টা। কি জানতে চাইছেন? শরীর স্বাস্থ্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শরীরের দিক দিয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু মেন কথা হচ্ছে সম্পর্কর জায়গাও আপনাদের ঠিকঠাক নাই, সম্পর্কের জায়গাটা ভুল ডিসিশন, ভুল জায়গাটা, মানে মততর্ক সৃষ্টি হচ্ছে, আপনার অনেক কথার উনি ঠিকঠাকভাবে জবাব দিচ্ছেন না। না, ওনার শরীরটা খুবই খারাপ। শরীর তো খারাপই, সম্পর্কের জায়গা ঠিক আছে খুব, ঠিকঠাক বলুন, এটা তো বলতে হবে পরিষ্কার। যাই, এখন উত্তর পাচ্ছি না, ফোনটা আমি কেটে দিতে বাধ্য হচ্ছি। যাই হোক, তো প্রায় প্রোগ্রাম শেষ। সাপির দোষ থেকে উদ্ধার হন, সাপির দোষ থেকে বেরোন, কোনো দোষ থেকে বেরোন। অবশ্যই কোনো পরামর্শ দরকার হলে অবশ্যই বুকিং নম্বরে ফোন করবেন, অবশ্যই চেম্বারে আসবেন।
সময় নিয়ে আসবেন, সঠিকভাবে আসবেন, আপনাদের দিশা দেখানোর জন্য আমি জ্যোতিষী অনির্বাণ চক্রবর্তী অবশ্যই রয়েছি। এই বলে আজকের অনুষ্ঠান আমি শেষ করলাম। সবাইকে আজকের যে মকর সংক্রান্তির শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় মা তারা, জয় গুরু বাবা।